আজ গোবিন্দ রাধা রাধা বলছেন। বাবা, বৃন্দাবনের অনেক বিগ্রহ, ইংরেজি এখন বর্তমানে যিনি বৃন্দাবনের একজন বড় পাঠক এবং বড় কীর্তনী যে গান রচনা করেন, বৃন্দাবনের একজন বিদ্বান, তিনি একটি গান লিখেছেন। আর আমার ছোট্ট মেয়ে সেই গানটা বৃন্দাবনের মহিমার উপরে গানটা একটু শোনাবে।
প্রাণ গোবিন্দ। রাধার নাম সুধা গোবিন্দের হৃদয়টা টলমল করে উঠেছে। আসন টলমল করেনি বাবা, হৃদয়টা টলমল করে উঠেছে। রাধা নাম কোথেকে আসছে? ছুটে এসেছেন যে ঘরের মধ্যে রোহিণী মা রাধার মহিমার কথা বলছে। বলরাম বলছেন, কানাই কানাই তুই কোথায় যাচ্ছিস? বলরামও চলে এসেছেন। সুভদ্রা বলছেন, না, ঘরের ভিতরে যাওয়া যাবে না। একদিকে কৃষ্ণ রাধে রাধে, একদিকে বলরাম, মাঝখানে সুভদ্রা দেবী। রাধারামের কথা শ্রবণ করে গোবিন্দের অঙ্গটা গলতে আরম্ভ করেছেন। বলরামের অঙ্গটাও গলতে আরম্ভ করেছেন, সুভদ্রার অঙ্গটাও গলতে আরম্ভ করেছেন। হাত পা সব গলে গেছে, চোখ মুখগুলো কেমন হয়ে গেছে, গোলাকার কিম্ভূত কেমন বিগ্রহ হয়ে গেছেন। নারদ মুনি ছুটে এসেছেন, প্রভু প্রভু, রোহিণী মা, রাধা নামের মহিমা বন্ধ করো, গোবিন্দ একদম গলে শেষ হয়ে গেল। রোহিণী মা রাধারানীর নাম গুণ কীর্তন বন্ধ করলেন। আবার যেমন কৃষ্ণ, যেমন বলরাম, তেমন সুভদ্রা। গোবিন্দ হাসছেন নারদ মুনিকে দেখে। নারদ বলছেন, প্রভু তোমাদের কেমন রূপ হয়েছিল গো, রাধার মহিমায় তোমরা গলে গেছিলে। আচ্ছা প্রভু, এই রূপ কি আর তো কখনো হবে না, আর তো কেউ দেখতে পারবে না? গোবিন্দ বললেন, শোনো নারদ, দেখতে পারবে। তুই যখন বলছো দেখতে পারবে, আগামীতে আমি এই রূপে নীলাচল ধামে জগন্নাথ সুভদ্রা রূপে সবাইকে দর্শন দেব। এই হচ্ছে একটা কারণ। এদিকে ইন্দ্রদম্ন রাজা তো খুঁজে বেড়াচ্ছেন, আর পরবর্তী হচ্ছে 125 বছর প্রকট লীলা করার পরে যখন সমস্ত যখন দেবতারা বললেন, গোবিন্দ এবার তুমি চলে আসো, যাদব বংশ ধ্বংস করে গোবিন্দ একটি বৃক্ষর ডালে বসে আছেন। এক জরা একটা ধনুকে দিয়ে গোবিন্দকে চরণে আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে জরা মনে করেছেন কোন ময়ূর পাখি, কিন্তু না, গিয়ে দেখছেন সরস্বতী পূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্র পড়ে আছে। হাহাকার করে জরা কাঁদছেন, প্রভু আমি কি অন্যায় করলাম, জগতের ঈশ্বর তাকে আমি। না 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 জরা, তোমার কোনো দোষ নাই, এটা আমি ব্যবস্থা করেছি। শোনো, তুমি ধরাধাম ত্যাগ করে নতুন শরীর ধারণ করে বিশ্বাবসু নাম নিয়ে তুমি নীল মাধ্যমে গিয়ে আমার তপস্যা করো, আমি তোমাকে দর্শন দেব। এদিকে কি হলো জানো বাবা, অর্জুন এসেছেন। অর্জুন এসে দেখছেন গোবিন্দ ধরায় পড়ে আছেন, হাহাকার করে অর্জুন কাঁদছেন। অর্জুন গোবিন্দের দেহতা দাহ করলেন। সব পুণ্যবতে
হৃদয়টা পড়ল। আমাদের কি আমাদের নাভিটা পড়ে না, তাই তো? মানুষের ক্ষেত্রে কি হয়, নাভিটা এখন সব প্রয়োগ, এখন তো 45 মিনিট সময়, একদম হৃদয়টা পড়ল না। দৈববাণী হলো অর্জুন, অর্জুন তুমি এদের সমুদ্রে ভাসিয়ে দাও। অর্জুন ভাসিয়ে দিলেন। ভাসতে 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 নীলগিরি পর্বতের কাছে একটা ছোট্ট নদী আছে, নদীটার নাম মহানদী। সেই মহানদীতে সেই গোবিন্দের সেই হৃদয়টা এসে উপস্থিত হল। বিশ্বাবসু নদীর সঙ্গম থেকে সেইটা নিয়ে এসে ওই নীলগিরি পর্বতে রেখে আরাধনা করছেন। যদি কখনো শ্রীধাম নীলাচলে যান, নীলমাধব দর্শন করবেন। এই নীলমাধবে গেলে এই ইতিহাসটা জানতে পারবেন। বললেন বাবা, পুরী থেকে 110 কিলোমিটার দূরে এই নীলগিরি পর্বত, যেখানে নীলমাধব আজও বিরাজমান। আপনাদের কৃপায় এই অধম দর্শন করে এসেছেন। বিশ্বাবসু সেই গোবিন্দের সেই অতি আশ্চর্য বস্তুটি নিয়ে ভজনা করেন। এদিকে ইন্দ্রধর্ম রাজা বিগ্রহ প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে গেছেন। তার যে রাজপণ্ডিত, তার নাম বিদ্যাপতি, তাকে পাঠিয়েছেন, দেখো কোথায় কি বিগ্রহ আছেন, ভালো বিগ্রহ নিয়ে আসাই প্রতিষ্ঠা করব। খুঁজতে বেরিয়েছেন। গভীর বনের মধ্যে হঠাৎ জল তেষ্টা পেয়েছে। কে জল দেবে গভীর বনের মধ্যে? খুঁজতে খুঁজতে একটা বাড়ি খুঁজে পেলেন, চাটাই বেশের বেড়া দিয়া। কি বাড়িতে কেউ আছো? একটা মেয়ে বেরিয়ে এসেছেন, খুব সুন্দরী। কি নাম তোমার? আমার নাম ললিতা। এক গ্লাস জল দেবে? বড় জল তেষ্টা পেয়েছেন। মেয়েটি বলছেন, আপনি ভিতরে আসুন। জল দিলেন, সেবা করলেন। বড় মেয়েটিকে দেখে বিদ্যাপতির বড় ভালো লেগে গেল। বিবাহ করলেন। একদিনকে বলছেন বিদ্যাপতি, আচ্ছা আচ্ছা, তোমার বাবা রোজ রোজ রাত্রিবেলা কোথায় যায়? ললিতা বলছেন, আমার বাবা নীলগিরি পর্বতে যায়। সেখানে কি আছে তা তো আমি বলতে পারবো না। আমার নিশ্চয়ই কোনো বিগ্রহ আছে বটে। হ্যাঁ, তা তো আছে, তা আমাকে দেখাতে হবে। পরের দিন সকালে ললিতা বাবাকে বলছেন, বিশ্বাবসুকে। বিশ্বাবসু বলছেন, না, সে বিগ্রহ কাউকে দেখানো যাবে না। বিদ্যাপতি বলছেন, যদি না দেখানো আমি তোমাকে ছেড়ে চলে যাব। ললিতা বাবার পায়ের উপরে আছাড় খেলে পড়েছে। বাবা, বলো না, বলো না, দেখা দাও, দেখিয়ে দাও না একবার, আমাকে ছেড়ে চলে যাবে তো। বিশ্বাবসু রাজি হয়েছে, কিন্তু চোখটা বেঁধে নিয়ে যাবেন, রাস্তাটা পরে জানতে না পারে। বিদ্যাপতি চোখটা বেঁধেছেন। বিদ্যাপতি আবার কেমন চালাক দেখুন, ওই সর্ষে ফেলতে ফেলতে গেছে। গিয়ে কি দেখলে জানো? বিদ্যাপতি যেই চোখটা খুলে দিয়েছেন, বিশ্বাবসু দেখলেন একটা কাক। কাক যেন বাবা, ওই কাক একটা ঝপ করে পড়লো। পড়ার সঙ্গে সঙ্গে কাকটা মারা গেল। আর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কাকটার চাপতে হাত হয়ে গেল।
বিদ্যাপতি বুঝলেন এখানে যে বিগ্রহ আছেন, এই বিগ্রহ যিনি দর্শন করে দেহত্যাগ করবেন তিনি বৈকুণ্ঠ ধাম ও প্রাপ্তি হবে। এই বিগ্রহকে আমাদের মন্দিরে নিয়ে যেতে হবে। যদি কখনো শ্রীধাম নীলাচলে যান, পুরীর মন্দিরে সেই কাকটা ঢুকতেই এখনো বিরাজমান, একটা কাক, চারটে হাত। বিশ্বাবসু ইন্দ্রদেব চলে আসবে আমাদের বিদ্যাপতি। ওই 7 দিন পরে ওই শস্য থেকে গাছ বেরিয়েছে, রাস্তাটা চিনে ফেলে দেবেন। রাজাকে বলে, রাজা মহারাজ বিগ্রহ পেয়েছি, চলুন এবার বিগ্রহ আমরা এখানে আনবো। দৈবাণী হলো, শোনো ইন্দ্রদেব, না বিশ্বাবসুকে ওইভাবে আনলে হবে না, রথে করে বড় সম্মান করে বিশ্বাবসুকে আনতে হবে। বিশ্বাবসুকে আনা হলো। এদিকে একটা বৃদ্ধ সে এসে বললেন, আমি তোমাদের বিগ্রহ তৈরি, আমরা এটা ক্লাস 3-4 পড়েছি, আমরা বিগ্রহ তৈরি করব। কাষ্ঠ আনা হলো। বিদ্যুতি ঘরের মধ্যে আছেন, একটা শর্ত, দরজা খোলা যাবে না। আমি বিগ্রহ তৈরি করব বটে, কিন্তু তোমরা কেউ বিগ্রহ শেষ না হওয়া পর্যন্ত দরজা খুলবে না। 10-12 দিন গেল, ঠিকঠাক শব্দ হচ্ছে, তারপরে 5-7 দিন কোনো শব্দ হচ্ছে না। রাজা চিন্তা করলেন, বৃদ্ধ কি মারা গেল? গন্ধিচা দেবী ইন্দ্রদ্যুম্নের রানী দরজাটা খুললেন, দেখলেন বৃদ্ধতা নাই। বৃদ্ধতা স্বয়ং বিশ্বকর্মা ছিলেন। বিগ্রহ তৈরি হলো বটে, কিন্তু হাত নেই, চরণ নেই, মুখগুলো কেমন। হাহাকার করে কাঁদছেন ইন্দ্রদ্যুম্ন রাজা, গন্ধিচা রানী। ভগবান বললেন, শোনো ইন্দ্রদ্যুম্নকে এইভাবেই জগজনকে দর্শন দেব, এটা আমার অঙ্গীকার ছিল। আমি নারদ মুনিকে বলেছিলাম যে আমি আমার হাত থাকবে না, চরণ থাকবে না, আমি জগজনকে এইভাবেই দর্শন দেব। আর যারা আমাকে একবার দর্শন করবে তাদের সমস্ত ভবভয় দূরীভূত হয়ে যাবে। শ্রীমান মহাপ্রভু শ্রীধাম নীলাচলে গিয়ে এই জগন্নাথকেই দর্শন করছেন। শ্রীধাম নীলাচলে বাবা, যেহেতু আজকে বিরহ দিবস, আমি যার জন্য ওই জগন্নাথ সৃষ্টি রহস্য কথা বলেই একটু বিরহের কথা বলবো। মহাপ্রভু জগন্নাথ মায়ের আদেশ নিয়ে শ্রীধাম নীলাচলে বসবাস করছেন। বাংলা থেকে সমস্ত বৈষ্ণবরা গেছেন, মহাপ্রভু তাকাচ্ছেন, সবাই এসেছেন, সে কই? তা মহাপ্রভু বলছেন, তুমি কাকে খুঁজছো? বলছেন, আমরা সেই হরিদাস কই। নবাচার্য হরিদাস তাকে বলছেন, প্রভু ওই দেখো, ওই দেখো, ওই রাস্তার ওইখানে বসে আছে, ধন্যবাদ করছে। এগিয়ে গিয়েছিল মহাপ্রভু, হরিদাস তুমি এখানে? হ্যাঁ প্রভু, আমি অস্পৃশ্য জবর, তুমি আজকে সন্ন্যাস গ্রহণ করেছ, তুমি আমাকে অনেক অনেক কৃপা করেছ প্রভু, আর 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 আমাকে তুমি ছুঁয়ো না। হরিদাস, আমি তোমাকে স্পর্শ করি আমার দেহটাকে পবিত্র করবার জন্য। জানো হরিদাস, তুমি নামাচার্য, তোমাকে আমি স্পর্শ করি আমার দেহটাকে পবিত্র করবার জন্য। জানো হরিদাস, তুমি এরকম কেন বলছো আমাকে? আমি তোমার জন্য একটা জায়গা রেখেছি, ওই দেখছো ওই কুঞ্জবনের মধ্যে তুমি থাকবে,
ওখান থেকে জগন্নাথের চূড়া দর্শন করবে, আর আমি তোমার প্রতিদিন জগন্নাথ দর্শন করে আমি তোমাকে দর্শন দেব, আর তোমাকে আমি মহাপ্রসাদ পাঠাবো। দূরের থেকে হরিদাস প্রভু জগন্নাথের চূড়া দর্শন করছেন, আর আর মনে মনে জগন্নাথকে স্মরণ করছেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে কদাচিৎ কালিন্দীতট বিপিন সবাই জগন্নাথের দর্শন জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী পথগামী ভবতু মে ভুজে সবেবেনু শিরসি শিখিবে তটে তটে দুকুলা নিরান্তে সহজ করতে অহো রে নাথনে চরণে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় বলদেব কি, জয় জয় সুভদ্রা মাই কি। দিদিয়ায় একদিন মহাপ্রভু এসেছে, খালি গাছে খালি ঘর বাড়ি কিচ্ছু নাই, নাম জপ করছে। মহাপ্রভু বলছেন, হরিদাস এই জল, এই বৃষ্টি, এই রোদ, তুমি তার মধ্যে বসে বসে 3 লক্ষ নাম করছো। মহাপ্রভু জগন্নাথের দন্ত কাষ্ঠটা পুজো দিলেন, একটা বৃক্ষ সৃষ্টি হল, বকুল বৃক্ষ। আজও সেই বকুল বৃক্ষটা বিরাজমান, যার নাম সিদ্ধ বকুল। সিদ্ধ বকুল তলায় নাম করেন হরিদাস প্রভু। প্রতিদিন মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দেন, গোবিন্দ প্রসাদ নিয়ে আসেন। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন শ্রী গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসী দিতে গেল আনন্দিত হইয়া। হরিদাস দিতে গেলা
দেখে হরি দাস ঠাকুর করিয়াছে শয়ন। দেখে হরি নাম শান্তির গান আর মন মন্দ করিতেছে হরি নাম শান্তির গান। আপনাদের প্রসাদ নিয়ে এসেছিল। হরিদাস বলছেন আহা মহাপ্রসাদ কি করে সম্মানহানি হয়ে যাবে না পেলে? আমার নাম সংখ্যা পূর্ণ হয় নাই, কি করবেন বাবা? একটা কথা বলি, ভজনের কথা। যদি কখনো কোনো বিপদে পড়বে ভজনের ব্যাপারে পরমদয়াল শ্রী গুরুদেবের চরণ স্মরণ করবে। গুরু অন্তর জানি রূপে শিখাই আপনে গুরুদেব আপনাকে বলে দেবেন। চিন্তা করছেন কি করলেন জানেন হরিদাস প্রভু? এত বলি মহাপ্রসাদ করিল বাংলা, এক রঞ্চ লইয়া তার করিল একদিন এক কোনা নিয়ে সেবা গ্রহণ করলেন। এতে কি হলো? উদর ভক্তি হলো না, প্রসাদকে অবমাননা করা হলো না, নাম সংখ্যার অপরাধ হলো না। গোবিন্দ গিয়া মহাপ্রভুকে বললেন, প্রভু জানো দেখে আসলাম হরিদাস প্রভু শুয়ে শুয়ে নাম করছেন। মহাপ্রভু ছুটে এসেছেন পরের দিন, হরিদাস তোমার শরীরটা কেমন? বলছেন প্রভু আমার শরীরটা ভালো আছে কিন্তু মনটা ভালো নাই। তোমার আমার কি হলো? বলছেন প্রভু আমার সংখ্যা পূর্ণ হচ্ছে না, আমি 3 লক্ষ নাম করতে পারছি না প্রভু। মহাপ্রভু বলছেন এখন বৃদ্ধ হয়েছ, এখন একটু অল্প নাম করো। কি যে বলো প্রভু? প্রভু একটা কথা বলবো? মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি সব জানেন, তথাপি বলছেন বলো তুমি কি বলছো? প্রভু আমি 3 লক্ষ নাম করেছি প্রভু, কিন্তু প্রভু আমি তোমার কাছে কিছু করেই কিচ্ছু চাই না। আমি তোমার কাছে 3টে বর প্রার্থনা করি। বলো কি তুমি বর নেবে? হ্যাঁ প্রভু, তুমি আমাকে 3টে জিনিস দেবে। বলো তোমার কি ইচ্ছা? হৃদয়ে ভজিব তোমার, কমল চরণ, নয়নে দেখিব তোমার ও চাঁদ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য এই মতো মোর ইচ্ছা প্রভু ছাড়িব ও পর
তোমার এই রাঙা চরণ দুটি হৃদয়ে ধরব। তোমার মদন্ত নয়ন দর্শন করব। আর বদনে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য বলবো, প্রভু গো, এই মতো আমি প্রাণ ত্যাগ করব। হরিদাস, তুমি চলে যাবে আমাকে ছেড়ে? আমি তোমাকে তোমার বিরহ কি করে সহ্য করব বলো হরিদাস? প্রভু কি যে বলো, আমার মতো যদি একটা ছোট্ট পিপিলিকা চলে যায়, তোমার কি হবে বলো? কত কত ভক্ত আছে প্রভু, আমি তোমার বিরহ সহ্য করতে পারবো। আমি জানি তুমি চলে যাবে, তোমার এই বিরহ আমি সহ্য করতে পারবো না প্রভু। মহাপ্রভু বললেন, কৃষ্ণ বড় দয়াময়, নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ করবেন। ঠিক পরের দিন অসংখ্য গৌর ভক্ত নিয়ে মহাপ্রভু হরিদাস অঙ্গনে এসেছেন। হরিদাস অঙ্গনে এসে কি করেছেন? কীর্তন আরম্ভ করেছেন। আমরা আসুন, আমরা সবাই মিলে একটু কীর্তন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে বলুন,
হরিদাস বাবু বলছেন, প্রভু একটু আমার কাছে আসুন। মহাপ্রভু কৃপাময় আসলেন। প্রভু কহে, হরিদাস কহ সমাচার। হরিদাস কহে, প্রভু কৃপা যে তোমার। হরিদাসের আগে আসি দিল দর্শন। হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভু আহা, এইবার প্রভুকে ডাকছেন, হরিদাস প্রভু এসো। হরিদাস নিজাগ্রতে প্রভুকে বসাইল। নিজ নেত্র ভিন্ন মুখপদ দিল। সহৃদয়ে আনি ধরিল প্রভু চরণ। সর্বভক্তগণের পদ কি করলেন জানো বাবা? প্রভুকে নিজের সামনে বসিয়েছে, বদন মাধুরী নেত্র দর্শন করছে। প্রথম ইচ্ছাটা পূর্ণ হলো। এইবার শিব বীরেন্দ্রীর আরাধিত চরণ, যে চরণটা পাওয়ার জন্য কত ঋষি মুনি আরাধনা করে, সেই চরণ তো হৃদয়ে ধরেছে। আমার শেষবারের মতো মধুপান রে আমার নয়ন ভ্রমর শেষ বারের মতো মধু পান করে কতরার তো দেখা আর তোরা দেখা হবে ভগবান প্রাণ ওরে আমার শেষবারের মতো দেখা হবে না গো নয়ন ভ্রমর। একবার গৌরহরির বদনটা দর্শন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলাধার।
সে নশ্বর দেবতা নিয়ে মহাপ্রভু নৃত্য আরম্ভ করলেন। স্বরূপ বলছেন, প্রভু এখন এখন নৃত্য করার সময় না, হরিদাসের অভিভাবক কেউ নাই, তোমাকে দেবতা সৎকার করতে হবে। মহাপ্রভু সমুদ্রে নিয়ে গিয়ে স্নান করালেন, দেবতা সমাধিস্থ করলেন। সমাধিস্থ করার পরে এইবার সিংহ দ্বারে এসে জগতের ঈশ্বর, যিনি কিনা স্বয়ং লক্ষ্মী যার চরণ সেবা করে, তিনি আজকে সিংহ দ্বারে দ্বারে বসে হরিদাসের জন্য ভিক্ষা চাইছেন। আমি হরিদাসের বিজয় উৎসব করব, তোমরা আমাকে ভিক্ষা দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। ও গো নিজের জন্যে চাই না আমি, চাইলে তাহার লাগি। ও গো নিজের জন্যে চাই না আমি, চাইলে সেবার লাগি। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও। প্রসাদীরা প্রচুর প্রসাদ দিলেন। ভক্তগণকে মহাপ্রভু নিজে বসে পরিবেশন করছেন, আর চারিদিকে জয় জয় হরিদাস শব্দটি উচ্চারণ হচ্ছে। জয় হরিদাস বলি করে হরি ধ্বনি, জয় হরিদাস বলি করে হরি ধ্বনি, এত বলি মহাপ্রভু নাচে আপনি, এত বলি মহাপ্রভু নাচে আপনি। জয় 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 হরিদাস, সবে গায় জয় 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 হরিদাস, নামের মহিমা করিলা প্রকাশ, নামের মহিমা যেবা করিলা প্রকাশ। এই তো কহিল হরিদাসের পরিচয়, যাহার শ্রবণে সবার কৃষ্ণ ভক্তি হয়, যাহার শ্রবণে সবার কৃষ্ণ ভক্তি হয়। একবার যাই যাই দাও, জয় জয় দাও, নমাচার্য হরিদাসের প্রভুর জয় জয় দাও, নমাচার্য হরিদাসের জয় জয় দাও। ও গো ভক্ত ভগবানের জয় জয় দাও, তোমরা জয় দিলে Bye.